কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সামনে রোগীদের দীর্ঘ সারি। হাসপাতালটির দুই বিভাগে চিকিৎসক, নার্স আর সহায়ক কর্মীর ঘাটতিতে চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই চিত্র ঠাকুরগাঁও সদর হাসপাতালের। ৫৯ জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন ৪০ জন। এছাড়া নার্স, সুপারভাইজার এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ সংখ্যা ১৮৫টি হলেও শূন্য রয়েছে ৫৭টি। এতে সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে পড়ছেন রোগীরা। সার্ভিস ভালো না ভাইয়া। যেমন আমি আজকে আসছি সার্জারি ডাক্তার দেখানোর জন্য, সার্জারি ডাক্তার নাই, শেষে বাধ্য হয়ে আমাকে যারা বসে আছে তাদেরকে দেখাইতে হলো। যে রোগের জন্য যে ডাক্তার প্রয়োজন এখানে এটা যথাযথভাবে আমরা পাচ্ছি না। আমরা এটা প্রতিনিয়ত চেষ্টা করতেছি, মন্ত্রণালয় ডিজি অফিসে যোগাযোগ করার চেষ্টা করতেছি, ওনারা দিচ্ছি, আমরাও পথে বসে আছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। ৬০০ শয্যার এই হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হলেও প্রতিদিন চিকিৎসা সেবা নিয়ে থাকেন ২৫০০-এর বেশি রোগী। তবে চলছে পুরনো জনবল দিয়েই, ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। একই চিত্র রংপুর বিভাগের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালের। হাসপাতালে তো রোগী সংখ্যা বেশি, সেই মোতাবেক সেই অনুযায়ী ডাক্তার এবং নার্সরা একটু পর্যাপ্ত কম আছে। ডাক্তারকে পাইনি এখনো, আমরা তো 2 দিন ধরে আছে, নার্সে চিকিৎসা করতেছে। সেবাটা যে মানটা দরকার সেটা নাই। অনেক আপনার ডাক্তার সমস্যা, নার্স প্রবলেম, তারপর দালালদের দৌরাত্ম। ডাক্তারের পদ হলো 299 জন দেওয়া আছে, আমার এখানে আছে 267। তার ফলে ডাক্তারের সংখ্যাও কম আছে। রোগীদের বিভিন্ন অন্য সেবাগুলো দেওয়া, এগুলো ক্ষেত্রে আমার ওই পরিমাণ জনবলের সংকট থেকে যাচ্ছে আর কি। সম্প্রতি রংপুর সফরে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানিয়েছেন, জনবল সংকট সমাধানে দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্ত হাসপাতালগুলোতে আপনার পর্যাপ্ত জনবল দেওয়ার সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। চিকিৎসক থেকে শুরু করে আপনারা জানেন আমাদের এই মন্ত্রণালয় কাজ করতেছে নিরলসভাবে। রংপুর বিভাগের 58টি সরকারি হাসপাতালে চিকিৎসক পদ ১২১৪টি, তবে কর্মরত আছেন ৬৮৩ জন। আর ৬৫৫টি সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত ৪৫৬ জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।